আমরা আপনার কাছে জানতে চাই যে এনসিপি তো একটা নতুন দল, হ্যাঁ, আপনাদের কমিটিও হলো লালমনিরহাটের নতুন। তো আসলে আগামীর আমরা ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্নভাবে যে নির্বাচনী যে কথাবার্তা আমরা শুনেছি যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। তো আসলে এই সময়ের মধ্যে যদি নির্বাচন হয়, এনসিপি কি ভাবছে লালমনিরহাটের 3টি আসন নিয়ে? আসলে আপনাদের প্রস্তুতি কেমন? জুলাই মাসের যে আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রেক্ষিতে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে আমাদের যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছে তাদের খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে কিনা আগে বিচার করতে হবে। আমাদের নির্বাচনের জন্য হলেও ন্যূনতম সংস্কার করতে হবে, তারপর নির্বাচনে যেতে হবে। তারপরও আমরা নির্বাচনকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এর আগে আমরা আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের সংগঠনকে আরও বিস্তৃত করার জন্য কাজ করছি। তবে আমাদের সারা দেশকে নিয়েই চিন্তা রয়েছে, সারা দেশের প্রত্যেকটা আসন নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তরুণ সমাজের সাথে থাকবে, যারা নতুন চিন্তা নিয়ে, নতুন রাজনৈতিক ভাবনা নিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ লাঘবের জন্য, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, রাজনৈতিক চিন্তাকে আরও পরিশুদ্ধ করার জন্য কাজ করবে। সর্বোপরি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করবে। বিগত সময়ে 15-16 বছর ফ্যাসিবাদী সরকার ছিল। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোটের অধিকারকে সুনিশ্চিত করার জন্যে এনসিপি কাজ করবে। আমাদের বাংলাদেশের মানুষের সকল ধরনের নৈতিক এবং মানবিক যে অধিকারগুলো রয়েছে সরকারের কাছ থেকে পাওয়ার, সেগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এবং আমাদের নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি রয়েছে, আমাদের দলের আত্মপ্রকাশের বয়স অল্প দিন, আমরা তারপরে আমাদের জায়গা থেকে কাজ করছি, দল আমাদের জায়গা থেকে কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দলে ভিড়ছে। তারা ভাবছে যে এই দলের সাথে কাজ করলে মানুষের দোরগোড়ায় দ্রুত সময়ের মধ্যে পৌঁছা যাবে। এই দলের যে রাজনৈতিক নতুন নেতৃত্ব রয়েছে, তারুণ নেতৃত্ব রয়েছে, তাদের চিন্তা পরিশুদ্ধ, ভাবনা পরিশুদ্ধ। এই পরিশুদ্ধ ভাবনার সাথে অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তারুণদের উজ্জীবিত শক্তি এবং প্রবীণদের প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামীতে সারা বাংলাদেশে আমাদের আসন ভিত্তিক প্রার্থী দিতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে লালমনিরহাটকেও নিয়েও পরিকল্পনা রয়েছে। অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব লালমনিরহাটের এনসিপির সাথে যুক্ত হতে চাচ্ছে। আমরা সবাইকে নিয়ে একসাথে আমাদের তারুণ্যের উজ্জীবিত শক্তি এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা লালমনিরহাটের 3টি আসনকে সাজাবো বলে আমরা বিশ্বাস করি।